তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আমরা সেদিনকে একটু বেরিয়েছিলাম, ওর হচ্ছে একটা কাজ ছিল আর আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, ওর সাথে নিয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার ক্রাশ, তো আমি ওকে দেখতে ব্যস্ত ছিলাম। তো ফার্স্টে গিয়ে আমরা রাকেশদার জন্য ওয়েট করছিলাম বলে এই দোকানটা থেকে আমি লস্যি খাই, মানে যখনই যাই এইখান থেকেই খাই। তো কাকিমাটা বানিয়ে দিচ্ছিলো, তো আমি ওপাশে চায়ের দোকান, ওই দোকানটা থেকে চা খাই। তো আমি জানি না কেন এই রিয়াকশানটা আমি দিয়েছিলাম। তারপরে লস্যিটা বানানো হয়ে গেছিলো। আমি হচ্ছি নর্মাল লস্যি খেতে পছন্দ করি, আর বাপি হচ্ছে ও ব্যানানা লস্যি নিয়েছিল, যেটা খুবই বাজে খেতে আমার লেগেছিলো, ওর জন্য খুব ভালো ছিল। মানে ও একটু ওরকম খেতে পছন্দ করে, আর আমি ব্যানানা খাই না, তো আমার পছন্দ হয়নি। তো রাকেশদা এসে গেছিলো, আমাদের বললো যে একটু এক জায়গায় খেতে যাব। তো আমাদের খেতে নিয়ে যাচ্ছিলো, মানে ডানলপের ভিতরেই এত ভিতর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা দুজনে অবাক কি কোথায় গিয়ে উঠবো। তো হেলমেট না পরলে আমার হচ্ছে এই খুশিটা থাকে। তারপরে আমরা ওই দোকানটায় ফাইনালি পৌঁছে গেলাম। আগে রাকেশদা, দেন বাপি যাচ্ছিলো হেঁটে হেঁটে। তো গিয়ে ওখানে দাঁড়ালাম খানিকক্ষণ আমরা। তো ওখানে কিছু চূর্ণপূর্ণ ছিল, তো চূর্ণপূর্ণগুলোকেও দেখালাম। তো ও হচ্ছে চিকেন স্যুপ নিয়েছিল, ও খুব হেলদি খায়, আর আমি হচ্ছি একদমই হেলদি খেতে পারি না, তো আমি খাইনি এটা। তো ও খাচ্ছিল, দেখাচ্ছিল দেখো এটা কতটা হেলদি, এই সেই বোঝাচ্ছিল। তারপর খেয়ে মানে ওর মুখের রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে যে কি ওর খুব ভালো লেগেছে। আমি আনহেলদি খাবার খাই, তো আমি তেলে ভাজা নিয়ে নিয়েছিলাম, নামটা ভুলে গেছি কী ছিল। তারপরে আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়েছিল, তো রাকেশদা আমাকে মিষ্টি খাওয়াতে নিয়ে গেছিলো। তো বেক রসগোল্লা খেতে আমি খুব ভালোবাসি, তো আমার খুশিটা মুখেই দেখা যাচ্ছে। তো রাকেশদা বলছিলো অনেক তো খেয়েছি, সেটা খেয়ে দেখ ভালো লাগবে। তো আমি খাচ্ছিলাম, এরম একটা ব্যাপার, কিন্তু ওটা আমি কেটে উঠতে পারছিলাম না। চামচটা দিয়েছিল, মানে কাটবো কখন খাবো কখন, আমার মধ্যে এটা ছিল। তো আমি খাচ্ছিলাম, তো প্রথমে বাপিকেই দিচ্ছিলাম, ও বললো তুমি খাও। তো আমি তো এক কথায় হ্যাঁ চলো খেয়ে নিই বলে, ভালো লেগেছিলো। আমার জন্য ওটা ভালো ছিল, একটু মিষ্টি বেশি ছিল, যদিও আমি খাই। ব্যাস এই খাওয়া দাওয়া করে বৃষ্টি চলে এসেছিলো, তাই বাড়ি চলে এসেছি।